বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার আগে বলে নিই, আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি 3টা ব্রেড ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 2টো কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, 1/2 চা চামচ লবণ। এবার সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো এক সাইডে। এর মাঝে আমি বেসনের গোলাটা রেডি করে নেব। এজন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম। দেব 3 টেবিল চামচ চালের গুঁড়া, এতে করে খেতে অনেক ক্রিস্পি লাগে। দেব 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব নরমাল তাপমাত্রার পানি। একটু একটু করে পানি দিয়ে আমি বেসনের গোলাটা রেডি করে নেব। আবার একটু পানি দিয়ে দিলাম। এখন দেখুন কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার এটাকে ঢেকে রেখে দেব। আগে থেকে যে আলুর ডোটা রেডি করে রেখেছিলাম এটা নিয়ে নিলাম। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায়। এবার একটু করে আলুর ডো নিয়ে হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। চারপাশে একটু গোল করে সমান করে দিয়ে নেব। এবার এখানে আমি আগে থেকেই 2টো ডিম সেদ্ধ করে স্লাইস করে কেটে রেখেছি। এখান থেকে একটা ডিমের স্লাইস আমি দিয়ে দিলাম, ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। দেখুন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এরকম করে। এবার এগুলো আমি ভেজে নেব। আগে থেকে যে বেসনের গোলাটা রেডি করে রেখেছিলাম এটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটি করে আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চুলায় আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটি করে গরম তেলে দিয়ে দেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এক পাশে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এবার একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এগুলো রান্না হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপিটি পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।